রোহিত শর্মার দিন শেষ। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মারও ওডিআই ক্রিকেট থেকে বিদায় ঘনিয়ে আসছে। মিডিয়ার সামনে শেষ পর্যন্ত ভারতীয় কোচ কেন হিটম্যানকে ফটকা ব্যাটসম্যান বললেন, কেন বললেন ফটকা ব্যাটার? তাহলে কি বিশ্বকাপের আগেই রোহিত শর্মাকে বাদ দেওয়ার নতুন কোনো ষড়যন্ত্র শুরু হয়েছে? জানতে পারবেন, ভিডিওটা দেখতে থাকুন। আসলে এই নিউজিল্যান্ড সিরিজে নিউজিল্যান্ডের এগেনস্টে জাস্ট দুটো ম্যাচ খেলা হয়েছে, আর রোহিত শর্মা দুটো ম্যাচই খেলেছে, একটাতে 26 আর একটাতে 24 রান করেছে। এইবারে দেখুন, এর পাশাপাশি কিন্তু রোহিত শর্মা অস্ট্রেলিয়া সিরিজেও দারুণ খেলেছে এবং সাউথ আফ্রিকার এগেনস্টেও খুবই ভালো খেলেছে। কিন্তু ভাই, এই সিরিজে দুটো ম্যাচ ফ্লপ হতেই ভাই গোটা দুনিয়া, গোটা কোচিং ম্যানেজমেন্ট তার পিছনে পড়ে গেছে। ভাই, রোহিত শর্মার মতো একজন প্লেয়ার জাস্ট দুটো ম্যাচে রান করতে পারেনি বলে এরকম কথা শুনতে হবে, তার বিরুদ্ধে এরকম মন্তব্য করতে হবে? হ্যাঁ ভাই, ঠিক বলছি, রোহিত শর্মা এই নিউজিল্যান্ডের সিরিজে পরপর দুটো ম্যাচেই বড় রান করতে পারেনি। এই কারণে তার বিরুদ্ধে, অর্থাৎ রোহিত শর্মার বিরুদ্ধে আমাদের কোচ একটা বিরাট বড় আপত্তিকর মন্তব্য করে বসে, যার ফলে দলের বাকি প্লেয়ার্সরাও কিন্তু বেশ ক্ষুব্ধ হয়েছেন। সব প্লেয়ার্সরাই কিন্তু এই মন্তব্যের বিরোধিতাও করেছেন। এই মন্তব্যটি আর কেউ নয়, বর্তমান ভারতের কোচ, হেড কোচ গৌতম গম্ভীর। তার খুবই ঘনিষ্ঠ, তার খুবই প্রিয় বন্ধু, যাকে গৌতম গম্ভীর নিজে রেকমেন্ড করেছেন, যাকে গৌতম গম্ভীর নিয়ে আসার জন্য বোর্ডের সাথে লড়াই করেছেন, গৌতম গম্ভীর আগারকারের সাথে লড়াই করেছেন। তিনি আর কেউ নন, গম্ভীরের প্রিয় বন্ধু রায়ান টেন ডিস্কাটে। ইনি গৌতম গম্ভীরের খুব খাস লোক, খুব ক্লোজ ফ্রেন্ড বলে পরিচিত। ভাই, রায়ান ডিস্কাটের এই মন্তব্য, গোটা ক্রিকেট জগৎ তার এই মন্তব্যের বিরোধিতা করছে এবং সবাই এই অপমানজনক বলে মনে করছে। তার কারণ, একজন কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ কিভাবে একজন প্লেয়ারের বিরুদ্ধে, প্লেয়ারের সম্পর্কে এরকম মন্তব্য করতে পারে, বিশেষ করে যখন সেই প্লেয়ার অলরেডি দলে খেলছে, এখনও অ্যাক্টিভ আছে এবং সে কোনো ছোটোখাটো প্লেয়ার নয়, ভারতের সর্বশ্রেষ্ঠ অধিনায়কদের মধ্যে একজন। টিমে থাকাকালীনই তার বিরুদ্ধে এরকম মন্তব্য করা কি উচিত হয়েছে? আচ্ছা, প্রথমে শুনে নিন রায়ান ডিস্কাটে কি মন্তব্য করেছে, কি বলেছে, তার বক্তব্যটি কি। সেকেন্ড ওডিআই ম্যাচ শেষ হওয়ার পরে প্রেস কনফারেন্সে রায়ান ডিস্কাটে প্রথমেই বলে যে প্রথম দুটো ম্যাচে আমরা যে ধরনের উইকেট পেয়েছি, সেই উইকেটে কিন্তু প্রথম থেকেই ব্যাটিং করা খুব একটা সহজ নয়। দুটো উইকেটেই প্রথম দিকে বোলার্সদের জন্য সাহায্য ছিল, মদত ছিল, বল কিছুটা সুইংও করছিল। এবং সেকেন্ড ওডিআইয়ে 20 ওভারের পরে পিচ একটু ফ্ল্যাট হয়ে যায়, যার ফলে 300 রানের স্কোর হয়েছিল। খুব মন দিয়ে শুনবেন। তারপরেই ডেস্কাটে বলছে, রোহিত শর্মা আমরা সবাই জানি খুবই বড় মাপের প্লেয়ার, খুবই মারমুখী প্লেয়ার এবং একজন লেজেন্ড, ইন্ডিয়ার অল টাইম বেস্ট ওপেনারদের মধ্যে একজন। কিন্তু আমরা সবসময়ই দেখেছি যে পিচে বল একটু সুইং করে, যে পিচে বোলার্সদের জন্য একটু মদত থাকে, সাহায্য থাকে, সেই পিচে রোহিত শর্মা রান করতে পারে না। রোহিত শর্মা বেশিরভাগ সময়েই ফ্ল্যাট পিচে, যেখানে বোলার্সদের কোনো সাহায্য থাকে না, বল সুইং করে না, সেই সব পিচে আমরা তাকে খুব ভালো খেলতে দেখেছি, খুব বড় রান করতে দেখেছি, খুব মারমুখী ভূমিকায় দেখেছি। কিন্তু যেখানে পিচে একটু মদত থাকে, পিচে একটু বোলার্সদের সাহায্য করে, সেখানে রোহিত শর্মা রান করতে পারে না। এটা আমরা তার থ্রু আউট ক্যারিয়ারে দেখে আসছি। অর্থাৎ ডেস্কাটের কথা অনুসারে রোহিত শর্মাকে হিটম্যানের ট্যাগটা এমনি এমনি দেওয়া হয়েছে, মানে সহজ পরিস্থিতিতে, সহজ উইকেটে, ফ্ল্যাট উইকেটে রোহিত শর্মা রান করে, আর যেখানে উইকেট একটু কঠিন থাকে সেখানে রোহিত শর্মা রান করতে পারে না। এক্স্যাক্ট এই কথাই বলতে চাইছেন রায়ান টেন ডিস্কাটে। ভাই, নেদারল্যান্ডের এই রায়ান টেন ডিস্কাটে তিনি তার সারা জীবনে 33খানা ওডিআই ম্যাচ খেলেছে এবং টোটাল 1541 রান করেছে, আর 24খানা টি20তে 533 রান করেছে। এটা তার সারা জীবনের ইতিহাস, গোটা ক্যারিয়ারের লেখাজোকা। সে নাকি রোহিত শর্মাকে হিটম্যান মানতে চায় না। এই ডেস্কাটেকে আমি একটা কথাই বলতে চাই, তুমি তোমার ওডিআই ক্যারিয়ারে টোটাল যতগুলো রান না করেছো, তার থেকে বেশি রোহিত শর্মার বাউন্ডারি আছে। 4 এবং 6 মিলে রোহিত শর্মার 1728খানা বাউন্ডারি আছে। ডেস্কাটে 1728, 1728, তুমি তো বাংলা বোঝো না। আর তার সম্পর্কে তুমি বিচার করবে কোন পিচে খেলতে পারে আর কোন পিচে খেলতে পারে না। আচ্ছা, এই ডেস্কাটের মতো লোকগুলো এই সাহস পায় কোথা থেকে? কে দেয় এই সাহস? কে যোগায় এত সাহস এদেরকে? বোর্ড যোগায়? না, বোর্ড নয়, তার খুব ঘনিষ্ঠ বন্ধু সেই যোগায় হয়তো। তাছাড়া এত সাহস নেই ডেস্কাটের এরকম কথা বলার মিডিয়ার সামনে। তার এই এত বড় সাহসিকতার সোর্স একটাই, তার হেড কোচ খুবই ঘনিষ্ঠ বন্ধু। আমাদের ভারতে এত ভালো ভালো কোচ থাকতে কাউকে অ্যাসিস্ট্যান্ট কোচ বানানো হলো না, সেই সুদূর নেদারল্যান্ড থেকে নিয়ে আসতে হলো রায়ান টেন ডিস্কাটেকে। তার কারণ, ভারতের কেউ কোচ হলে গম্ভীরের দাদাগিরি চলবে না, আর ডেস্কাটে গম্ভীর যা বলবে তাই শুনবে। এখন এটা ডেস্কাটের নিজের কথা না অন্য কারো কথা, সেটা ডেস্কাটেই বলতে পারবে। রোহিত শর্মা সম্পর্কে এরকম কথা বলা কি উচিত হয়েছে, বা রায়ান ডেস্কাটের এটা নিজের কথা ছিল না অন্য কারো কথা ছিল? কমেন্টসে আপনাদের মতামত জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।